আচ্ছা, আমার নাম হচ্ছে আলী আহমদ আবির। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি বর্তমানে এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়াশোনা করতেছি। আমার আইএলটিএস করেছি আমি 3 বছর আগেই করেছি, তখন থেকে আমি স্টুডেন্ট পড়াই সি এর পাশাপাশি। এখন চাচ্ছি যে একটু বড় প্ল্যাটফর্মে পড়ালে অনেকেরই হেল্প হবে। হ্যাঁ, সো সেইটা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিচয়। তাহলে আমরা আজকে পড়াতে চেয়েছি হচ্ছে স্পিকিং। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি জি দেখা যাচ্ছে ভাইয়া। ওকে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কাউকে মিউট করতেছি না, কিন্তু আপনারা হচ্ছে কোনো আহ, মানে যারা যারা শুনবেন আপনারা হচ্ছে মিউট করে আমার কথাগুলো শুনবেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের যদি কখনো এমার্জেন্সি দরকার হয় তাহলে কথা বলতে পারবেন। এছাড়া হচ্ছে আপনাদের সবাই মিউট মিউট হয়ে থাকবেন, হ্যাঁ, মিউট করে রাখবেন। আচ্ছা, আমাদের হচ্ছে আপনারা জানেন স্পিকিং এ হচ্ছে 3টা পার্ট থাকে। পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। আচ্ছা, আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। যে পার্ট 1 হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, টোটাল হচ্ছে 11 to 14 মিনিটস। 11 to 14 মিনিটস আপনার এক্সামটা হবে 1 to 1। পার্ট 1 এ হচ্ছে সবসময় ফ্যামিলিয়ার টপিক থাকবে, ফ্যামিলিয়ার টপিক। এই কোশ্চেনের আনসার গুলো সবাই জানেন। পার্ট 1 এর কোশ্চেন এমন কোশ্চেন গুলো করবে যে প্রশ্নের আনসার গুলো সবাই জানে। আমার মনে হয় ব্যাড নয়েজ আসতেছে অনেক, আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখেন, পার্ট 1 এ আমি বলেছি যে পার্ট 1 এ এমন ধরনের কোশ্চেন করবে যেটা সবাই জানেন। যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, তারপর হচ্ছে ডু ইউ লাভ গার্ডেনিং, এই ধরনের ফ্যামিলিয়ার টপিক। তো আমি একদম একদম পার্ট 1 এর আগে থেকে শুরু করতেছি। পার্ট 1 এর আগে যে পার্টটা সেটাকে আমি হচ্ছে পার্ট 0 বলে থাকি। Part 0. This is not the part of the exam, but that will create a good impression about yourself. Part 0. আপনি যখন জাস্ট এক্সাম সেন্টারে ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনি কি করবেন? আপনার হচ্ছে টিচার আপনাকে, আমি যখন এক্সাম দিয়েছি স্পিকিং এ, টিচার আমাকে সালাম দিয়েছে, আমিও টিচারকে সালাম দিয়েছি। সো অথবা হচ্ছে এটাই আপনারা করবেন, সবাই ঢুকে যার যার ধর্ম অনুসারে গুড মর্নিং ও বলতে পারেন। যেমন খ্রিস্টানরা, আমি খ্রিস্টান কলেজে পড়াশোনা করেছি, সেখানে আমরা সবসময় গুড মর্নিং বলতাম বা গুড আফটারনুন, গুড নুন বলতাম, গুড ইভিনিং বলতাম। ওকে, পার্ট 0-তে আমরা একদম প্রথমে সালাম দিয়ে ঢুকবো। ঢুকে টিচার হচ্ছে আপনাকে বসতে বলবে, তো আপনি বসবেন। বসে হচ্ছে টিচার আপনাকে, আপনার হচ্ছে টিচার নিজেই তার নাম বলবে। আমি যেটা দেখেছি টিচার নিজেই তার নাম বলবে এবং হচ্ছে আপনার নামটা একদম কনফার্ম হবে যে আপনি সেই ব্যক্তি কিনা। আপনার সেন্টার নাম্বার বলবে, সেন্টার নেম বলবে। সো এটার পরে হচ্ছে টিচার আপনাকে জিজ্ঞেস করতে পারে, ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, অথবা হচ্ছে ক্যান আই সি ইউর পাসপোর্ট প্লিজ। সো হচ্ছে আপনি পাসপোর্টটা টিচারকে দিয়ে বলবেন হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, অথবা হেয়ার ইট ইজ, আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু খুব পোলাইটলি এটা করবেন। আমাদের দেশে যেটা হয়, আমরা নর্মালি হচ্ছে সবাই ভদ্র, কিন্তু আমরা হচ্ছে দেখা যায় কথার মধ্যে যে প্লিজ, কাইন্ড, এই শব্দগুলো ইউজ করি না। তো বাইরের দেশে দেখবেন ওরা খুবই পোলাইট তো হয়, সাথে সাথে প্লিজ শব্দটা ইউজ করে। সো আপনারা হচ্ছে প্লিজ শব্দটা বলতে পারেন। সো এটা হচ্ছে পার্ট 0। এটা আবারও বলতেছি, পার্ট, এটা পরীক্ষার অংশ না, বাট হচ্ছে এটা আপনার হচ্ছে গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো হচ্ছে আপনাকে ওইভাবেই আপনাকে যেতে হবে, ওইভাবেই ফেস করতে হবে, ওইভাবেই কথা বলতে হবে। এরপরে আসেন পার্ট 1। আমি মজা করে বলতেছি আপনাকে, জাস্ট এই কোশ্চেনটা আপনাকে ফাঁস করে দিচ্ছি, এই কোশ্চেনটা আপনাকে করবেই মাস্ট। কোশ্চেনটা কি, যে হোয়াট ইজ ইউর নেম, এই কোশ্চেনটা আপনাকে করবে, এটা শিওর থাকে। আর কোনো কোশ্চেন করুক আর না করুক, এই কোশ্চেন আপনাকে অবশ্যই করবে, হোয়াট ইজ ইউর নেম। সো যখন বলবে যে হোয়াট ইজ ইউর নেম, আপনি হচ্ছে বলবেন মাই নেমস, খুব কুইকলি বলবেন মাই নেমস।
মাই নেম ইজ, নেম ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি, নামস ইজ ইউর নেম, আপনি কি বলবেন, মাই নেমস। মাই নেমস, মাই নেমসটা খুব কুইকলি বলবেন, কিন্তু আপনার নাম যেটা সেটা হচ্ছে একটু আস্তে আস্তে বলবেন যাতে টিচারদের বুঝতে সহজ হয়। হোয়াট ইজ ইউর নেম, এই কোশ্চেনটা আপনাকে করবে, আর আপনি কি বলবেন, মাই নেমস। এটা আমি হচ্ছে আইএলস লিজের থেকে এটা শিখেছিলাম, লিজের ভিডিও দেখে এটা শিখেছিলাম। তাহলে আপনি কি বলবেন যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেমস, খুব কুইকলি বলবেন মাই নেমস। এরপরে আপনার নাম বলেন, যার যে নাম, ফাহাদ ফারাবি অথবা সালমান আহমেদ, আস্তে। এবং আপনাকে হচ্ছে যার যে নামটা আছে সেটার ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা কি হয় এটা একটু দেখে নেবেন। ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা কি হয় ওইভাবে আপনি উচ্চারণটা করবেন। ওকে, এটা আপনাকে এই কোশ্চেনটা করবেই। এরপরে হচ্ছে আপনাকে করতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম। তাহলে আপনি আপনার নামের যে অর্থটা সেটা আপনি একটু ভালো করে জেনে নেবেন বা এটার অর্থটা কি। এরপরে হচ্ছে আমি আপনাকে কমন কিছু কোশ্চেন দিচ্ছি যেটা আপনি হচ্ছে খাতায় লিখে রাখবেন এবং পরীক্ষার হলে যাওয়ার আগেই পার্ট অনের এই আনসার গুলো আপনার যেন একদম আয়ত্ত করা থাকে। আপনি বলবেন ন্যাচারালি, বাট হচ্ছে আপনার ধর আগের থেকে গোছানো থাকে, মুখস্থ টাইপের। যেমন হচ্ছে আপনাকে এই কোশ্চেনটা করতে পারে, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। তাহলে আপনি এখানে কি করবেন, হোয়ার আর ইউ ফ্রম, আপনি ফার্স্ট আনসারটা হবে যে আপনি কোথা থেকে এসেছেন, ডিরেক্ট আনসার। এখানে ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে ডিরেক্ট আনসার, এখানে কিছু আপনার এই বাড়তি কিছু বলার দরকার নেই। তো ডিরেক্ট আপনি বলেন যে আচ্ছা, এখানে অনেকে কনফিউশনে থাকেন যে আচ্ছা আমার বাড়ি তো হচ্ছে চিটাগাং, আমার বাড়ি রাজশাহী, আমি থাকি ঢাকাতে, আমি ঢাকা ইউনিভার্সিটি হল থেকে এসেছি, আমি হচ্ছে আহ রামপুরা থেকে এসেছি, তাহলে আমি কোনটা বলবো? এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আমি হচ্ছে আমার যে টাউন বা আমার হচ্ছে রুট, আমার যে আমি কোথায়, আমার বার্থ প্লেস কোনটা, ওটা আমাকে বলতে হবে। এটা হচ্ছে বেটার। আপনি যদি বলেন যে আমি ইউনিভার্সিটি হল থেকে এসেছি, আমি রামপুরাতে থাকি, আমি হচ্ছে আহ, বনানীতে থাকি, গুলশানে থাকি, এটাও কোনো প্রবলেম হবে না। বাট এটা বেটার যে আপনি যদি বলেন আমার আপনার হোম টাউন থেকে এসেছে, এটা বেটার। আমি হচ্ছে এটা এটিএম স্যারের কাছ থেকে শিখেছি যে আপনার যে ওটা হোম টাউন সেটা বললে ভালো। ধরুন আপনি হোয়ার আর ইউ ফ্রম, আই অ্যাম ফ্রম, আপনার যার যার ডিস্ট্রিক্ট সেটা সেটা বলেন, কিন্তু খেয়াল রাখবেন যে যার যার ডিস্ট্রিক্ট সেটা ইংলিশ উচ্চারণে বলবেন। হ্যাঁ, যেমন আমি এটা লিজের থেকে শিখেছি, যেমন হচ্ছে একজন হচ্ছে কলকাতা, আই এম ফ্রম কলকাতা, সো কলকাতা না বলে কলকাতার ইংলিশ উচ্চারণ হচ্ছে ক্যালকাটা, তাহলে আপনি ক্যালকাটাই বলবেন। তাহলে তাহলে আমরা যদি কারো যদি বাসা যদি ঢাকাতে হয়, তাহলে আই এম ফ্রম ঢাকা, নট ঢাকা। ঠিক আছে, সো যদিও এগুলো প্রপার নাউন, তারপরে হচ্ছে এই উচ্চারণে বলতে হবে। ওকে, আই এম ফ্রম সিরাজগঞ্জ। এরপরে এটা তো আপনার ডিরেক্ট আনসার হলো, এখন এটাকে একটু লেন্দি করতে হবে। আই এম ফ্রম সিরাজগঞ্জ, হুইচ ইজ দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, which is the northern part of Bangladesh। আচ্ছা দেখেন, which is the northern part of Bangladesh, এই লাইনটা আপনাকে বাড়িয়ে বলতে হবে। আরেকটা কথা বাড়িয়ে বলতে হবে, the people of my city is hardworking, down to earth and hospitable। হ্যাঁ, এই তিনটা কথা আপনাকে একটু বাড়িয়ে বলতে হবে। দ্য পিপল অফ মাই সিটি ইজ হার্ড ওয়ার্কিং, ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ হচ্ছে বাস্তবধর্মী, যারা বাস্তবধর্মী চিন্তা করে।
ডাউন টু আর্থ অ্যান্ড হসপিটেবল। এই কয়েকটা কথা আপনাকে বাড়িয়ে বলতে হবে। এইটুকু বললে আপনার বাড়তি কথা হিসেবে গণ্য গণ্য হবে না। কিন্তু আপনি যদি বলেন যে the people of my city is really hard working, down to earth and easy going and you should go to my city, এই কথাটা বলা যাবে না। এটা হচ্ছে আপনার ইররিলেভেন্ট হিসাবে কাউন্ট হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আপনাকে করবে। এরপরে হচ্ছে ধরেন, তাহলে ধরেন এই কোশ্চেন গুলো পার্ট 1 এর জন্য মিনিমাম 20টা কোশ্চেন আপনার যেন রেডি থাকে এক্সাম হলে যাওয়ার আগে। আমি একদম আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। 20টা, মিনিমাম 20টা কোশ্চেন আপনার জন্য রেডি থাকে। আর হচ্ছে যদিও এগুলো আপনি খাতায় লিখে রাখবেন, আপনি আয়ত্ত করে রাখবেন, লিটল বিট মেমোরাইজিং, বাট আপনাকে সেগুলো প্রেজেন্টেশনটা হতে হবে বেটার, প্রেজেন্টেশনটা হতে হবে ন্যাচারালি। এটা যেন টিচার যেন বুঝতে না পারে যে আপনি এটা আগের থেকেই আপনার মুখস্থ ছিল, আগের থেকেই আপনার এটা মানে খাতায় নোট করে মুখস্থ করে রাখছেন, সেটা ওইভাবে ওইভাবে যদি বলেন তাহলে হচ্ছে আপনার যত ভালোভাবেই বলেন না কেন সেখানে 6 এর বেশি পাওয়াটা কঠিন হয়ে যাবে। একই আনসার দিয়ে কেউ 9ও পেতে পারে, কেউ 6ও পেতে পারে, এই অ্যাটিটিউডের উপর বা হচ্ছে আপনার ন্যাচারাল টোন যদি না আসে। আচ্ছা, এই জন্যই হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে পাশে। আচ্ছা, এরপরে আসেন, আপনাকে আমি আমি আগেই বলেছি যে পার্ট 1 এর কোশ্চেন গুলো এরকম হবে যে আপনি জানেন, সবাই জানেন যে আনসার গুলো আননোন কিছু আসবে না। যেমন হচ্ছে এটা আমি সাইমনের ভিডিও দেখেছি, সেখানে বলেছে যে লিটল বিট চাইল্ডিশ কোশ্চেন। বাচ্চাদের আমরা যেরকম বলি যে তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় কালার কি, তুমি এটা করতে পছন্দ করো কিনা। আমাদের বাংলাদেশে আমরা যেটা বাচ্চাদের ছোটবেলা থেকে শিখাই যে তোমার হাত কোনটা, না, তোমার পা কোনটা, তুমি হচ্ছে কি কি খাবা, তুমি কি চকলেট খাবা না, এরকম মানে অনেকটা এরকম। আপনার স্পিকিং এ আইএলটিএস এর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কোনো ফিক্সড আনসার নেই। আপনি যদি বলেন যে সরি স্যার, আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট, এটাও একটা আনসার। I don't know the ABC, ABC মানে হচ্ছে সাধারণ জ্ঞান, রিগার্ডিং দিস ম্যাটার, এটাও আপনার আনসার। সো মানে চাইল্ডিশ কোশ্চেন তো তাও তো বাচ্চারা যে স্কুলে পরীক্ষা দেয় তাও তো তাদের একটা আনসার দিতে হয়, রিয়েল আনসার। আপনাকে কিন্তু সেটাও দিতে হচ্ছে না। আপনি যদি একটু গুছিয়ে বলতে পারেন যে না এই ব্যাপারে আমি জানি না, এটাও আপনার জন্য এই নেগেটিভ কথা বলেও আপনি স্পিকিং এ 7+ তো কমই হয়ে গেল, যদি খুব ভালো করে বলতে পারেন আপনি 8, 8.5 এমনকি 9ও পেতে পারেন। আপনি যদি নেগেটিভ আনসার দেন তাও আপনি 9 পেতে পারেন। আচ্ছা, এখন দেখেন কিছু কিছু কোশ্চেন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। যেমন আপনাকে কোশ্চেন করতে পারে শপিং, ডাউন টু আর্থ এন্ড হসপিটেবল অর্থ কি? ভাইয়া কেউ একজন অনেক কথা বলতেছেন। হসপিটেবল মানে হচ্ছে অতিথি পরায়ণ। ডাউন হ্যাঁ, টু আর্থ ডাউন টু আর্থ হচ্ছে বাস্তবধর্মী, মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা বলে না, সেটা না, বাস্তবধর্মী চিন্তা যারা করে, বাস্তবধর্মী। এটা কি সব ডিস্ট্রিক্টে দেয়া যাবে? যে কোনো ডিস্ট্রিক্টে দেওয়া যাবে ভাইয়া, কোনো সমস্যা নেই। এখন আপনি কেউ কেউ কোশ্চেন করতে পারেন যে এটা ফ্রেজ নাকি অন্য কিছু ভাইয়া? এটা 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 হচ্ছে আপনার একটা ভোকাবুলারি, এটা হচ্ছে একটা, অ্যাডভান্স হ্যাঁ লেভেলের। হ্যাঁ, এটা হচ্ছে লেস কমন ভোকাবুলারি আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা হচ্ছে ভাইয়া লাস্টের 15 মিনিটস বা 20 মিনিটস আপনাদের কোশ্চেন আনসার সেশন রাখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে কাইন্ডলি কথা হচ্ছে হচ্ছে, ওইটা হ্যাঁ হ্যাঁ যত হ্যাঁ বেশি হ্যাঁ অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি গুলা ইউজ করব হ্যাঁ তত হ্যাঁ, আমাদের জন্য ভালো হবে। জি জি জি, লাস্ট ওকে, 20 থ্যাংক ইউ, মিনিটস। আপনি কন্টিনিউ করে যান, শুনি হ্যাঁ আমরা। হ্যাঁ হ্যাঁ, লাস্টে ওকে আমরা ওকে সময় নেব। ওকে ওকে ওকে। তাহলে দেখেন, ডু ইউ লাইক শপিং, এই প্রথম আপনার কাজ হচ্ছে আহ, এই যে টিচার টিচার যে আপনাকে কোশ্চেন করবে সেখানে যে ভার্বটা থাকবে ভার্বটা আপনাকে চেঞ্জ করতে হবে। ডু ইউ লাইক শপিং, আপ লাইক এর দেখেন এই লাইক রিলেটেড কোশ্চেন আপনাকে করবে, আপনাকে পার্ট 1 এ প্রায় 10 to 12 কোশ্চেন করবে টোটাল। এর মধ্যে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সরি। আপনাকে যখন বলবে হোয়াট ইজ ইউর নেম, আপনি জাস্ট আপনার নামটা বলবেন, মাই নেম ইজ শামিম আল মামুন, জাস্ট আপনার যে নাম সেই আনসারটা দেবেন। এখানে সাথে সাথে বলার দরকার নেই যে ইউ ক্যান কল মি শামিম। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন আপনাকে টিচার পাল্টা কোশ্চেন করবে, হোয়াট ক্যান আই কল ইউ।
তখন আপনাকে বলেন যে প্লিজ কল মি শামিম অথবা ইউ মে কল মি শাম, এটা। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এখানে আসি, ডু ইউ লাইক শপিং। আপনাকে যখন এক টিচার কোশ্চেন করবে, টিচার কোশ্চেনে অবশ্যই একটা ভার্ব থাকবে। এই লাইক দিয়ে আপনাকে কোশ্চেন করবেই। এই যে আমি যে বলেছি 10-12টা কোশ্চেন, 10-12টা কোশ্চেনের মধ্যে 2-3টা তো একদম আপনি এখনই পারতেছেন, সেটা আপনাকে বলে দিলাম। আর হচ্ছে এগুলো খাতায় লিখে রাখবেন, আমি হচ্ছে কোশ্চেনের একটা সিরিয়াল দিয়ে দেবো। এই 20টা কোশ্চেন আপনারা সবাই পরীক্ষায় যাওয়ার আগেই আপনাদের নোট করা থাকবে। আচ্ছা, ডু ইউ লাইক শপিং, এই যে টিচারের একটা কোশ্চেনের ভার্ব, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই ভার্বের একটা সিনোনিম করা। যেমন লাইক, টিচার যদি লাইক বলে আপনি কি বলবেন? আপনি বলতে পারেন আই লাভ, আই লাভ শপিং, আই প্রেফার শপিং। আচ্ছা, আপনি যদি জাস্ট এটা বলতে পারেন যে টিচার বলেছে লাইক, আপনি বলেছেন লাভ। টিচার বলেছে লাভ, আপনি বলবেন প্রিফার। টিচার বলছে ডু ইউ লাভ শপিং, আপনি বলবেন যে ইটস সার্টেনলি ইজ দ্যাট, আই চুজ শপিং, আই এনজয়, আপনি এনজয় বলতে পারেন, আই এনজয় শপিং। আপনি যদি জাস্ট এই ভোকাবুলারিটা একটু চেঞ্জ করে দিতে পারেন, দিস ইজ দ্য 6 or 6.5 ব্যান্ড আনসার মিনিমাম। আর বাকি আপনার প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করবে, আপনার হচ্ছে আপনি কিভাবে বলতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। বাট আপনি যদি এইটা ভালো মতো চেঞ্জ করতে পারেন, এটা 6 or 6.5 ব্যান্ড আনসার। আচ্ছা, এখন আসে তাহলে আমি 7 পাবো কিভাবে, 7.5 পাবো কিভাবে? আপনি যদি আরেকটু বাড়িয়ে বলতে পারেন যে when I get an opportunity for shopping, my heart leaps with joy. আচ্ছা, এখন বলেন তো, when I get an opportunity for shopping, my heart leaps with joy, এটার মানে কি? আমি কি শপিং পছন্দ করি না করি না? আমি কি এটাকে ভালোবাসি, প্রিফার করি, এনজয় করি কি করি না? কিন্তু আপনার এখানে লাভ, প্রিফার, চুজ, এনজয় এটার ধারে কাছে নেই। আপনি যদি এইটা যদি ভালো মতো বলতে পারেন যে when I get an opportunity for shopping, my heart leaps with joy, এইটা হচ্ছে আপনার 7 or 7.5 ব্যান্ড আনসার মিনিমাম। এইভাবে যদি আপনি পুরোপুরি প্যারাফ্রেজ করে বলতে পারেন, তাহলে আপনার ফার্স্ট কাজটা হচ্ছে কি? আপনার ফার্স্ট কাজ হচ্ছে ভার্বের সিনোনিম ইউজ করা। সেটা যদি আপনি এটা আগে প্র্যাকটিস করবেন, তারপর আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে যাবেন যে when I get an opportunity for shopping। এখন ভাই শপিং এর কাছে আপনি যে কোনো কিছু দিতে পারেন। শপিং এর কাছে আপনি এখানে ট্রাভেলিং দিতে পারেন, আপনি হচ্ছে রিডিং বুকস দিতে পারেন, লিসনিং সংস দিতে পারেন, রিডিং বুকস, লিসনিং সং। মাই হার্ট লিভস উইথ জয়, লিভস উইথ জয় মানে হচ্ছে আমার মনটা আনন্দে ভরে যায়, আমার মনটা আনন্দে ভরে যায়। তাহলে দেখেন, শপিং, ট্রাভেলিং, গার্ডেনিং, এই যে রিডিং বুকস, লিসনিং সংস, এই ধরনের যে কোনো পজিটিভ যদি কিছু আসে যেটাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে হচ্ছে এইভাবে আনসারটা আপনি দিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন, দেখেন আপনার হচ্ছে পার্ট 1-এ তো সব ফ্যামিলিয়ার টপিক। আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আমি প্রায় লাস্ট 3 মান্থসে অসংখ্য স্টুডেন্টের মক টেস্ট নিয়েছি, এবং সেখানে দেখা যাচ্ছে আমি যখন স্টুডেন্টকে কোশ্চেন করি যে হোয়াট ইজ ইউর নেম, এটা খুব মোটামুটি বলতেছে। তো যখনই বলি যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি অথবা হোয়ার ডু ইউ স্টাডি, হোয়ার ডু ইউ স্টাডি। আচ্ছা ভাই, এটা তো একটা কমন জিনিস, আপনি কোথায় পড়াশোনা করেছেন, এটা কি আপনার থেকে আমি অ্যাজ এ টিচার এটাকে আমি এক্সপেক্ট করতে পারি না যে এটা আপনি একটু গুছিয়ে বলবেন, সুন্দর করে বলবেন? অথচ অনেক সময় দেখা যায় আমি এটাও ঠিক মতো গুছিয়ে পাই না। স্টুডেন্ট অনেক সময় এই কোশ্চেনেও তারা ফ্লুয়েন্সি প্রবলেম ফেস করে, ভোকাবুলারি প্রবলেম ফেস করে, গ্রামারে অনেক সময় মিস্টেকস হয়। কেন ভাই? এটা তো আপনি কোথায় পড়াশোনা করেন আপনার নিজের একটা কথা, আপনি এইটাতে কেন এরকম আপনি স্লোলি বলবেন? আচ্ছা, আপনারাও এগুলো নোট করে নেবেন, এই কোশ্চেনের আনসার গুলো আগে থেকে গুছিয়ে রাখবেন। এই যে এখানে আমি বলেছি না যে লাইক এর পরিবর্তে লাভ, প্রিফার, চুজ, এনজয়, এখানে আপনার ফার্স্ট কাজটা আমি কি বললাম
যে এই ভার্বের হচ্ছে আপনার একটা সিনোনিম আনতে হবে। এখন সিনোনিমটা 3 ভাবে করা যায়। দেখেন সিনোনিমটা 3 ভাবে করা যায়। একটা হচ্ছে 1 নাম্বার সিনোনিম 3 ভাবে করা যায়। এটা হচ্ছে স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়ার 4টা পার্টের একটা অংশ, সেটা হচ্ছে অ্যাডভান্সড ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স অথবা লেস কমন ভোকাবুলারি। আচ্ছা, এখন এটার হচ্ছে ধরেন যে কোনো একটা ওয়ার্ড, সেটা আপনি 3 ভাবে সিনোনিম ইউজ করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্ট সিনোনিম, আর একটা হচ্ছে প্যারাফ্রেজ, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। আচ্ছা দেখেন সিনোনিম করা যায় 3 ভাবে। একটা হচ্ছে ডিরেক্ট সিনোনিম, আর একটা হচ্ছে প্যারাফ্রেজ, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। আচ্ছা, আপনারা যে কোনো একটা ওয়ার্ড বলেন, যে কোনো একটা ওয়ার্ড যেখানে চ্যাট বক্সে লেখেন। যেমন ধরেন যে ডিরেক্ট সিনোনিম হচ্ছে ধরেন অনার। অনারের হচ্ছে সিনোনিম আপনারা কি কি বলতে পারেন? অনার ধরেন আচ্ছা ভাই, অনেক সময় হয় কি এই যে রাইটিং এ আমরা যখন লিখি, দেখা যায় যে রাইটিং এ বারবার লিখতে হয়, একটা ওয়ার্ডের সিনোনিম বারবার লিখতে হয়। কতবার আর লেখা যায় বলেন? কয়টা সিনোনিম আর মাথায় আছে? মুখস্থ কয়টাই বা থাকে, কি যে এক ঝামেলা। এই জন্য আপনি কি করবেন, ফার্স্ট হচ্ছে আপনার যতগুলো মানে আপনার ইয়েতে মানে ভান্ডারে আছে সেগুলো ইউজ করেন। যে অনারের সিনোনিম কি? রেসপেক্ট। এরপরে কি বলা যায়? এটা হচ্ছে ডিরেক্ট সিনোনিম। এরপর হচ্ছে অনার, রেসপেক্ট, অ্যাডমিয়ার। ওকে, ঠিক আছে। প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান, আর অনার মানে সম্মান করা। আচ্ছা, আপনার ভান্ডারে যতগুলা কুলায় আপনি ইউজ করলেন যে ডিরেক্ট সিনোনিম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্যারাফ্রেজ। এই কথাটারই আপনি ঘুরে বলবেন যে আই হ্যাভ দ্য টিচার হুজ নেম ইজ মিস্টার অমুক, অ্যাবাউট হুম অথবা হচ্ছে about whom I have good impression. আচ্ছা বলেন ভাই, আপনার কারোর ইয়েতে যদি আপনার যদি গুড ইমপ্রেশন থাকে, আপনি যদি কাউকে ভালো জানেন, তাহলে তাকে কি আপনি সম্মান করেন নাকি অসম্মান করেন? অবশ্যই সম্মান করেন। জাস্ট এই কথাটা একটু কয়েকটা ওয়ার্ড দিয়ে প্যারাফ্রেজ করে লিখছেন। এভাবে যদি ইউজ করেন তাহলে আপনার সেটা লেস কমন ওয়ার্ড হিসাবে কাউন্ট হবে, অথবা লেক্সিক্যাল রিসোর্সে আপনি অ্যাডভান্স মার্কস পাবেন। আর 3 নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। যেমন হচ্ছে আই অনার হিম। আমি ছোট ছোট করে বোঝাচ্ছি যাতে মানে বিভিন্ন লেভেলের তো স্টুডেন্ট আছে, সবাই যেন বোঝে। আই অনার হিম, এটা না বলে আপনি যদি বলেন যে আই নেভার আই অনার হিম, আমি তাকে শ্রদ্ধা করি, আর আমি কখনোই তাকে অসম্মান করি না। আচ্ছা বলেন তো, এটাও কি আপনার এই নেগলেক্ট ওয়ার্ডটা আপনার হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি হিসেবে কাউন্ট হবে না? দেখেন বোঝা যাচ্ছে কিনা। এইভাবে আমাদের হচ্ছে এই কিছু কিছু হচ্ছে ভোকাবুলারি আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। ফার্স্ট অন হচ্ছে, এটা আপনারা সবাই খাতায় লিখে রাখতে পারেন। একটা হচ্ছে ডিরেক্ট সিনোনিম দিয়ে, আর একটা হচ্ছে প্যারাফ্রেজ করে, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। যে কোনো এরকম একটা ভার্বের অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করার জন্য এভাবে আপনারা বলতে পারেন। আচ্ছা, এরপরে আসেন যে কোনো কোশ্চেন আপনাকে করা হয় পার্ট 1 এর জন্য, বিশেষ করে পার্ট 1। রিমেম্বার, দিস ইজ অনলি ফর পার্ট 1। আমি শুরু করার আগেই সতর্ক করতেছি। পার্ট 1 এর যে কোনো আনসার করার আগে আপনি কাইন্ডলি একটা ফ্রেজ ইউজ করবেন, ফ্রেজ লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন। দেখেন আমরা অনেক সময় বাংলাদেশিরা যেটা করি যে আমাকে যদি কেউ বলে যে তুমি অবসর সময়ে কি বলো, আরে দোস্ত সত্যি বলতে কি আমার বেশি অবসর সময় নাই। এই যে আপনি বললেন যে আসলে সত্যি বলতে কি, তো
ইংলিশ যারা যারা নেটিভ ইংলিশ যারা, ওরা এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড গুলো প্রচুর ব্যবহার করে। এই যে যেমন দেখবেন ওদের এই যে কথায় কথায় বলে ইউনো ইউনো, ওয়েল ওয়েল, যে ওয়েল, এই যে WELL আমরা যেটাকে ওয়েল বলে থাকি, হ্যাঁ, ওয়েল। তারপরে হচ্ছে টু বি অনেস্ট, ওই যে একটু আগে বললাম যে সত্যি বলতে কি, টু বি অনেস্ট। তারপরে হচ্ছে টু বি সফিস্টিকেটেড, sophisticated in my। আচ্ছা ভাই, এত কিছু আপনি যদি মানে একটু হার্ড লাগে, আই থিঙ্ক বলতে পারবেন না? আই থিঙ্ক, আমি মনে করি এটা তো সহজ। যাদের আমার কাছে অনেক স্টুডেন্ট ফোন দেয়, যাদের বলে যে ভাই আমার শুধু 6 দরকার, 6, ঠিক আছে, আপনি ভাই একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ আপনাকে করতেই হবে পার্ট 1 এর জন্য, যেগুলো আমি বলতেছি যে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, টু বি সফিস্টিকেটেড, তারপরে হচ্ছে আই উড লাইক টু এক্সপ্রেস মাই biased opinion, I would like to express my biased opinion। এর মানে কি, আমি মতামত দিতে চাই, আমি প্রকাশ করতে চাই মাই বায়াসড ওপিনিয়ন, মানে আমার একান্ত দৃষ্টিকোণের থেকে যে অভিমতটা, এটা হচ্ছে আই থিঙ্ক এর সিনোনিম। আচ্ছা ভাইয়া, এখন যদি আপনি এই এই আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন, এটা যদি একটু মুখস্থ করে, ভাইয়া রিমেম্বার, আমি বলতেছি সেন্টেন্সটা মুখস্থ করবেন, কিন্তু আপনি ডেলিভারি দিবেন বা প্রেজেন্টেশন করবেন ন্যাচারালি। আমাকে ভুল বুঝছেন না, আবার হচ্ছে অনেকে বলেন না যে অন্যান্য জায়গায় বললেন না যে আইএলস স্কুল বিডি টিচার হাতে তো মুখস্থ করতে পারে, মুখস্থ না কিন্তু ভাই। হ্যাঁ, আপনি হচ্ছে এই ফ্রেজাল ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড, ভোকাবুলারি, এগুলো তো আপনি মুখস্থ করবেনই, কিন্তু বলবেন হচ্ছে ন্যাচারাল। এমন ভাবে বলবেন যে আপনি হচ্ছে এইভাবেই কথা বলেন, এরকম একটা ভাব। তাহলে কি বলবেন যে আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন। হ্যাঁ, দুনিয়ার আর যত মানুষ আছে যা ইচ্ছা তাই মনে করুক, কিন্তু এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তাহলে কি কি বলবেন যে ওয়েল, টু বি অনেস্ট, টু বি সফিস্টিকেটেড ইন মাই আইজ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আই থিঙ্ক, আই লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন। লিস্ট না পারেন আই থিঙ্কটা তো বলতে পারবেন, আই থিঙ্ক এর আবার 5-7টা সিনোনিম আছে, এই যে আমি লিখে দিচ্ছি, আই সারমাইজ। আচ্ছা, আমি কিন্তু শুরু করেছি থিঙ্ক দিয়ে, কিন্তু কেউ থিঙ্ক নামে যে দুনিয়াতে একটা ওয়ার্ড আছে এটা ভুলে যান। মনে করেন যে থিঙ্ক নামে কোনো ওয়ার্ড নাই, আপনি বলবেন আই সারমাইজ, আই কনজেকচার। কনজেকচার মানে মনে করা, অনুমান করা, একই জিনিস, দ্যাটস দ্য সিনোনিম অফ থিঙ্ক। ওকে, সারমাইজ, কনজেকচার। এরপরে হচ্ছে কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড মানে ধারণা করা, মনে করা, এটাও হতে পারে কম্প্রিহেন্ড। আচ্ছা, এই ধরনের আপনি হচ্ছে কিছু ওয়ার্ড আপনি মুখস্থ করে রাখেন, যেটা আই থিঙ্ক এর পরিবর্তে বলা যায়। আই থিঙ্কটা কাইন্ডলি আর বলেন না। আর হচ্ছে যদি কোনো কোশ্চেন এরকম হয় যে একদম ইজি, আপনি দুনিয়ার সবাই লাইক করে, যেমন হচ্ছে আপনাকে যদি বলে যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বলেন না ইয়েস, ইয়েস, ইয়েস ওয়ার্ডটা দয়া করে বাদ দেন। ইয়েস, নো, হাই, হ্যালো, ভেরি, ভেরি, ভেরি ওয়ার্ড, ভেরির পরিবর্তে অনেক কিছু বলা যায়, এগুলা ইউজ করেন। আজকে থেকে না, অনেকে আগে থেকে প্রিপারেশন শুরু করছেন। জাস্ট হচ্ছে এই ভেরি ওয়ার্ডটা মনে করেন দুনিয়ার মধ্যে নাই, থিঙ্ক ওয়ার্ডটা মনে করেন দুনিয়ার মধ্যে নাই। থিঙ্ক ওয়ার্ডটা আমি শিখছি হচ্ছে ওই খালেদ মাসুদ পাইলটের থেকে, সে খালি ইংলিশ কইতো আর কইতো আই থিঙ্ক, আই থিঙ্ক। মানে ধরেন একটা সেন্টেন্সের মধ্যে আই অ্যাপ্রিসিয়েট দেম, আই রিয়েলি রেসপেক্ট দেম বিকজ দে ওয়ার দ্য পায়োনিয়ার্স অফ বাংলাদেশ ক্রিকেট। সো তাদের হাত ধরেই আজকের বর্তমান সাকিব আল হাসান যারা আছে, তারা হচ্ছে টেস্ট স্ট্যাটাস পাইছে, এরকম ইয়েতে খেলতে পারে, T20-তে খেলতে পারে, এরকম ওয়ার্ল্ড কাপে খেলতে পারে। আই রিয়েলি রেসপেক্ট দেম। বর্তমানে যারা আছে তারাও স্টার, কিন্তু কাউকে ছোট করা ঠিক না। ওকে, তাহলে দেখেন আমি কি বললাম যে থিঙ্ক ওয়ার্ডটা ভুলে যাবেন, ভেরি ওয়ার্ডটা ভুলে যাবেন। থিঙ্কের পরিবর্তে কি কি লেখা যায় বলেছি, যে সারমাইজ বলা যায়, কনজেকচার বলা যায়, কম্প্রিহেন্ড বলা যায়। এখন হচ্ছে আরো দুই একটা লিখে দিচ্ছি, যেমন হচ্ছে প্রিজিউম বলা যায়। প্রিজিউম মানে হচ্ছে অনুমান করা, ধরে নেওয়া।
এরপরে হচ্ছে আপনার স্পেকুলেট, ওকে। তারপরে হচ্ছে ধরেন, দেখি চ্যাট বক্সের কি অবস্থা। হ্যাঁ, সাপোজ আই অ্যান্টিসিপেট, গ্রেট, আই এম শিওর দ্যাট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট। হ্যাঁ, আচ্ছা, একজন বলছেন পার্ট ওয়ান সেন্টেন্সে অ্যাটলিস্ট কয়টা দিয়ে অ্যান্সার করতাম। ভাই, যে কোনো একটা ইউজ করতে পারবেন, যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড বা একটা ফ্রেজ ইউজ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো একটা। আপনি মানে শিখছেন জন্য সব একবারে মেরে দিবেন তা হবে না, যে কোনো একটা। আর আপনি যদি একের অধিক দুইটা ভোকাবুলারি বলেন, তাহলে হচ্ছে আপনার এখানে রিডান্ডেন্সি হবে, আপনি মার্কস কম পাবেন। এই সবগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, দেখেন লিজাপুর হচ্ছে একটা টেমপ্লেট আছে যেখানে হচ্ছে যত ধরনের ফ্রেজাল ওয়ার্ড গুলো আছে। এই যে দেখেন, আই গেস ইটস বিকজ, দ্য মেইন রিজন ইজ, ইট ওয়াজ কস্ট বাই, আই সাপোজ দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দিস প্রবলেম ইজ। এইটুকু আপনার কথা হচ্ছে লিটল বিট মুখস্থ, মেমোরাইজিং। এরপরে হচ্ছে আপনি যা কোশ্চেন করবে সেটা। রেকন, আমি যে এই ওয়ার্ডটা ভুলে গেছি, এই ওয়ার্ডটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইনফরমালি। রেকন হচ্ছে থিঙ্কের একটা সিনোনিম। আই রেকন দ্য অনলি আনসার ইজ টু, এরপরে হচ্ছে আপনার আনসার, দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস ইজ। আচ্ছা, এরপরে দেখেন, আই থিঙ্ক ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ, তারপরে হচ্ছে ইউ গেস দিস স্যাম্পল ন্যাচারাল এক্সপ্রেশন, when I mean is, what I want to say is, as I was saying। এটা হচ্ছে আপনার লিজাপুর হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড অথবা লিঙ্কিং ওয়ার্ড, আপনি যেটাই বলেন না কেন। আপনার ক্লাস শেষে আপনার চাইলে আমাদেরকে আমরা যে কোনো ভাবে আপনাদেরকে এটা প্রোভাইড করবো, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, অনেকে বলেন যে ভাই পার্ট ওয়ানে আমি কয় লাইনে আনসার করব? ঠিক আছে, আমার এটা হচ্ছে নর্মাল আনসার হচ্ছে মিনিমাম ভাই 3 লাইনের নিচে বলেন, ঠিক আছে? মিনিমাম 3টা লাইন বলেন। আর আনসার গুলো কিভাবে করবেন, এটা আমি বাজু স্যারের কাছ থেকে শিখেছি। উনি হচ্ছেন বিখ্যাত একজন টিচার, বাংলাদেশ এবং কানাডাতে ছিলেন অনেকদিন। ওনার কাছ থেকে শিখেছি, এরিয়া ব্যবহার করে আনসারটা করেন। এরিয়া, এখন ভাই এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে, এরিয়ার এ মানে হচ্ছে আনসার। ভাই বেশি ঘুরানো পেছানোর কোনো দরকার নাই। পার্ট অন হচ্ছে জাস্ট একটা ওয়ার্ম আপ সেশন। এইটাতে আপনি যত বেশি, খুব বেশি গ্রামার বললেন, খুব বেশি বড় বড় সেন্টেন্স বললেন, খুব বেশি বেনিফিট হবেন না আপনি। এটা জাস্ট পার্ট ওয়ান, এটা জাস্ট ফ্যামিলিয়ার টপিক। আপনার যত খেল দেখানোর আছে আপনি সব পার্ট টু তে দেখান, পার্ট থ্রি তে দেখান। পার্ট ওয়ানে হচ্ছে আপনি জাস্ট আনসার গুলো খুব সুন্দর মতো করেন। আপনি হচ্ছে কিছু দুই একটা ফ্রেজ, প্রত্যেকটা সেন্টেন্স আনসারের শুরুতেই যে কিছু কিছু ফ্রেজ দিয়ে দিলাম। তারপরে লিজাপুর ওই ফ্রেজাল এটা ফ্রেজটা আছে, ওইটা নেবেন, নিয়ে নর্মালি আনসার করে দিবেন। এবং খুব ন্যাচারাল যেন হয়, ন্যাচারাল এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আপনাকে যে কোশ্চেনটা করবে টিচার, মেক শিওর যে আপনার ফার্স্ট সেন্টেন্সটাই আনসার। যখন আপনাকে বললো যে ডু ইউ লাইক শপিং, আপনি যেভাবেই হোক বলেন, আই প্রিফার শপিং, আই লাভ শপিং, আই এনজয় শপিং। এরপর এটা না বলে আপনি বলতে পারেন যে when I get an opportunity for shopping my heart lives with joy। যেভাবেই হোক আপনার ফার্স্ট সেন্টেন্সটাই যেন আনসার হয়। তো এরিয়ার এই এ মানে হচ্ছে আনসার। এখন আর মানে কি? আর মানে হচ্ছে রিজন। আর মানে হচ্ছে রিজন। কেন আপনি এটা পছন্দ করেন? এখন এই রিজনটা বলার আগে আপনি বিকজ দিয়ে শুরু করতে পারেন, বিকজ, অথবা হচ্ছে ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট, এভাবে শুরু করতে পারেন। এরপরে আপনি বলেন যে এরিয়ার ই মানে কি? ই মানে হচ্ছে এক্সাম্পল। এখন ভাই আবার শেষের আর মানে কি? আর মানে হচ্ছে না, শেষের আবার এ, এ মানে হচ্ছে, এ মানে কি? এ মানে হচ্ছে আবার যে আনসারটা, সেটা আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো। আচ্ছা দেখেন, পার্ট ওয়ানে আপনি খুব কনফিডেন্টের সাথে থেমে যাবেন। আপনাকে ওই যে অনেক জায়গায় শুনি যে বলে যেতে হবে, বলে যেতে হবে, এরকম না। আপনি পার্ট টু তে আপনি যত লেন্দি করতে পারেন করেন, কিন্তু পার্ট ওয়ানে আপনি আনসারটা করে খুব সুন্দরভাবে থেমে যাবেন। ওকে, যে আপনাকে কোশ্চেন করছে ডু ইউ প্রিফার শপিং, আপনি এভাবে বলেন যে, আপনি ইয়েস অরটা আমি বলছি ইউজ করবেন না। যারা হচ্ছে ধরেন একটু বিগিনার, তারা এইভাবে বলতে পারেন ইট সার্টেনলি ইজ। দেখেন একটা আনসার কতভাবে দেওয়া যায়।
it certainly is that I prefer shopping. আপনি দেখেন এটা ইউজ না বলে আপনি বলছেন ইট সার্টেনলি ইজ। আচ্ছা, এখন যে আপনি বাসায় প্র্যাকটিস করবেন বা হচ্ছে যখন ক্যামব্রিজের কোশ্চেন গুলো দেখবেন, দেখে আপনি যদি কোশ্চেন দেখেন আর মনে মনে চিন্তা করেন এই কোশ্চেনের আনসারটা আমি এইভাবে দেব, যে ইয়েস না বলে আমি বলবো ইট সার্টেনলি ইজ। আর এটা যদি আপনি 10 বার প্র্যাকটিস করেন, আপনি বলেন কি ফাইনালে কি এই ইট সার্টেনলি ইজ বলা সম্ভব না? নাকি তাও যে আপনি বলবেন ইয়েস? আর আপনি যদি বলেন যে টিচারের সাথে শত্রুতা, টিচার বলছে যে ইয়েস বলা যায় না, আমি ইয়েস বলবো, তাহলে আমার কি করার হচ্ছে বল? তাহলে আপনি হচ্ছে ইয়েস শব্দটা যে দুনিয়াতে আছে আপাতত ভুলে যান, আপনি বলবেন ইট সার্টেনলি ইজ দ্যাট আই প্রেফার শপিং। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ফার্স্ট কথাটাই হচ্ছে আনসার। তবে সেকেন্ড হচ্ছে রিজন, কেন আপনাকে এটাকে পছন্দ করেন। আপনি এভাবে বলতে পারেন, একটা রিজন দেন যে বিকজ শপিং ইজ নট অনলি নেসেসারি, শপিং আমাদের জীবনের জন্য শুধুমাত্র নেসেসিটি না, এটা শুধুমাত্র যে জরুরি তাই না, বাট অলসো এনজয়েবল। এটা আপনি কারণটা দিয়ে দিলেন। এরপরে হচ্ছে এক্সাম্পল দেন যে হোয়েন আই ফিল মরস, মরস মানে হচ্ছে মন খারাপ, মন মরা। আফটার রিটার্নিং ফ্রম শপিং আই ফিল রিফ্রেশড মাইসেলফ, আই ফিল রিফ্রেশড মাইসেলফ। অথবা একটা এক্সাম্পল দেন যে লাস্ট টাইম হোয়েন I went for shopping with my friends or with my wife, with my brother. After returning from shopping, I feel refreshed myself. I felt refreshed myself. যেহেতু অতীতের ঘটনা, I felt refreshed myself. একটা এক্সাম্পল দেন। So that অথবা হচ্ছে for the reason অথবা that's why আবার শেষে আনসারটা দিয়ে চুপ করে ভদ্র ছেলের মতো বসে থাকে। That's why I love শপিং। এখন প্রথমে যদি একটা যে ভোকাবুলারিটা বলবেন শেষে আর সেটা বলবেন, একটু ঘুরিয়ে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের হচ্ছে পার্ট 1। কি কি বলেছি পার্ট 1-এ? আপনি প্রথমে যে আপনাকে পার্ট 1-এ যে আপনাকে একটা টিচারের কোশ্চেনে যে ভার্বটা থাকবে সে ভার্বটার সিনোনিম করবেন, ডিরেক্টলি সিনোনিম। সেকেন্ড হচ্ছে আপনার এটা তো হচ্ছে ভোকাবুলারি কথা বললাম। এরপর হচ্ছে আপনি এরিয়া ইউজ করবেন। এরিয়া প্রথমে হচ্ছে আনসার, পরে আর্থে হচ্ছে রিজন, ইতে হচ্ছে এক্সাম্পল, শেষের এ মানে হচ্ছে আবার আনসার। আচ্ছা, সব কোশ্চেনেরই এক্সাম্পল দেওয়া যায় না বা হচ্ছে একটু টাফ হয়ে যায়, ওখানে দরকার নেই। যেখানে যেখানে সুইটেবল হয় সেখানে সেখানে আপনি এক্সাম্পল দেন। ট্রাভেলিং এর কথা বললে আপনি বলেন যে আমি এই লাস্ট এই সময় ট্রাভেলিং এ গিয়েছিলাম, একটা এক্সাম্পল দেন। বা হচ্ছে ফিরে এসে আমার অনেক ভালো লাগছিল, বা হচ্ছে আমি অনেক হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, হতাশাগ্রস্ত ছিলাম, ধরে যাওয়ার আসার পরে আই ফেল্ট এনার্জেটিক। আমি এরকম কিছু আপনি 20টা 25টা কোশ্চেন আপনি নেন, নিয়ে নোট করেন, নোট করে ওইটা নিজের মতো করে প্রিপারেশন নেন। এমন ভাবে প্রিপারেশন নেবেন যেন হচ্ছে সেটা আপনার কাছে আপনি সন্তুষ্ট হতে পারেন, আপনার আনসারটা রেকর্ড শুনে আপনার যেন ভালো লাগে, তাহলেই আপনি হচ্ছে ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে হচ্ছে আপনি কি করবেন, 20টা বা 25টা পার্ট 1-এর কোশ্চেন নেবেন, পার্ট 1-এর কোশ্চেনের আনসারটা সুন্দর করে গুছিয়ে লিখবেন। কিভাবে গুছিয়ে লিখবেন? আপনি এখান থেকে আপনি নিজে এই ফ্রেজাল ওয়ার্ড গুলো নিবেন, অ্যাডভান্স ভোকাবুলারি নিবেন, নেটের সাহায্য নিতে পারেন, বইয়ের সাহায্য নিতে পারেন। এইভাবে খাতায় লিখবেন, লিখে সেকেন্ড কাজ হচ্ছে এটা রেকর্ড করবেন, রেকর্ড করে নিজে নিজে শুনবেন। শুনে তো আপনি নিজে নিজে বুঝতেছেন যে আপনার এই আনসার গুলোতে এখানে মামলিং হচ্ছে কিনা। মামলিং মানে হচ্ছে এই যে ও বা হচ্ছে আপনি থেমে যাচ্ছেন কিনা, প্রবলেম যেন না হয়। যদি এরকম প্রবলেম হয় তাহলে আবার রেকর্ড করেন, সেম কথাটা আবার রেকর্ড করেন। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি পার্ট 1।